মাটির উনানে আমি আজকে চকলেট কেক বানিয়ে নিয়েছি। চকলেট কেক বানানোর জন্য আমি চকলেটটাকে গলার জন্য কড়াইয়ের মধ্যে জল বসিয়ে একটু বাটার ও চকলেটটা গলার জন্য দিয়ে দিয়েছি। এখন আমি মাঝারি কাপের 1 কাপ তেল, 1 কাপ দুধ ও বড় কাপের 1 কাপ চিনি, এটা আমি আগে থেকেই গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে আমি এখন ভালো করে 3 রকম জিনিস দিয়ে মিক্সড করে নিয়েছি। এখন আমি আর একটা পাত্রের মধ্যে বড় কাপের 1 কাপ দুধ আর 3 রকমের ড্রাই ফ্রুটের মধ্যে ছিল আখরোট, আমন্ড ও খেজুর। এই 3 রকমকে ভালো করে আধ ঘন্টার জন্য ভিজিয়ে দিচ্ছি। ওটা যাতে তাড়াতাড়ি ভিজে যায় সেই জন্য আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি। এদিকে আমার চকলেটটাও গলে গেছে। আমি এখন বড় কাপের 1.5 কাপ ময়দা ভালো করে ছাঁকনির সাহায্যে চেলে নেব। ছাঁকনির সাহায্যে চেলে এর মধ্যে আমি দিয়ে দেবো বড় চামচের 1 চামচ বেকিং সোডা ও ছোট চামচের 1 চামচ খাবার সোডা আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। কেউ কেউ লবণ দিতে ইচ্ছা হলে দেবে, না দিলেও হয়। আমি একটু সামান্য পরিমাণে দিয়েছি। এখন আমি বাটার ওই চকলেটটা ওই ড্রাই ফ্রুটের মধ্যে গুলে নেব। এটা অনেকক্ষণ আগে নামিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ওটাকে ভালো করে নেড়ে চেড়ে গুলে নেব। ভালোভাবে আমার এটা সুন্দর করে গোলা হয়ে গেছে। এখন বড় চামচের 1 চামচ আমি ওর মধ্যে দিয়ে দেবো কোকো পাউডার। চকলেট কেকের জন্য কোকো পাউডারটা অবশ্যই দরকার। কালারটাও সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। এর মধ্যে আমি কিন্তু কোনো এসেন্স দেবো না। এইগুলোটা এবার আমি মিক্সড করে নেব সব রকম। আমার ক্যামেরাটা ঠিকঠাক বসানো হয়নি, একটু বাটিটা সরে গেছে। ঠিকঠাকভাবে আমি এখনও ক্যামেরা সেট করে উঠতে পারিনি। এই তো 2-3 মাস হলো আমার ব্লগ করা শুরু হয়েছে। আমার সমস্ত কিছু ভুল ত্রুটি ক্ষমা করে আমার ব্লগগুলো সবাই আপনারা দেখবেন। বন্ধুরা, আমার এই ছোট্ট ছোট্ট ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে নেবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যাই হোক, আমি সমস্ত উপকরণ একসঙ্গে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। বেশিক্ষণ রাখা যাবে না। আমি বেকিং সোডা দিয়ে দিয়েছি, ওটা দেওয়ার পর বেশিক্ষণ রাখা যায় না। দেখুন কত সুন্দর আমার ব্যাটারটা হয়ে গেছে। এখন আমি যেটায় বানাবো কেক, সেই কেক টিনটায় আমি এখন ব্রাশ করে নিচ্ছি। আগে ওপর দিকটা করে নিচ্ছি, এরপরে আমি ওর ওপরে একটা কাগজ পেতে নেব। ঠিক ওই মাপেরই একটা কাগজ, আমি বাড়িতে থাকা কাগজ দিয়েই আমি এটা রেডি করে নিচ্ছি। ওপর দিয়েও একটু আমি তেল ব্রাশ করে নেব যাতে জিনিসটা সহজভাবে উঠে যায়। খুবই সুন্দরভাবে এটা আমি ব্রাশ করে নিয়েছি। এখন এর মধ্যে আমি ওই ব্যাটারটা ঢেলে দেবো। কত সুন্দর এক্ষুনি কালার হয়েছে। জানি না এরপরে কত সুন্দর হবে কেক। আমি কিন্তু এই ফার্স্ট টাইমই কেক বানাচ্ছি। আগে বহুদিন আগে, তখন আমি ব্লগ করতাম না, আমি আর আমার মেয়ে দুজনে মিলে একটা বানিয়েছিলাম। সেটা কিন্তু আমি গ্যাসের মধ্যে বানিয়েছিলাম। এবারে আমি মাটির উনুনেই বানাচ্ছি। খুবই সুন্দর হয়েছিল। ওপর দিয়ে আমি টুটি ফুটিটা ছড়িয়ে দিচ্ছি। আমার কাছে একরকম কালারের টুটি ফুটি ছিল, সেটাই আমি ছড়িয়ে দিচ্ছি। আর কিশমিশ, কাজু দিয়ে এখন আমি রেডি করে নেব। এবার ওটাকে আমি ভালো করে ঝাঁকিয়ে নেব। আগে আমি ঝাঁকাইনি, এখনই এই প্রথমবারই আমি ঝাঁকাচ্ছি। আগে ঝাঁকালে হয়তো অনেকটা নেমে যাওয়ার ভয়েই আমি ওটা পরে ঝাঁকিয়েছি। স্ট্যান্ডটাকে ভালো করে সোজা করে বসানো হয়নি। এখন আমি ওটাকে ভালো করে সোজা করে বসিয়ে নেব। আমার এটা গরমও হয়ে গেছে, ভালোই গরম হয়ে গেছে। আর কাঠের উনুনে তো আঁচটা কিন্তু সমানভাবে পড়ে না। আমি এখন 45 মিনিটের জন্য বন্ধ করে দিচ্ছি। এটা 45 মিনিট পর দেখুন কত সুন্দর ব্রেক হয়েছে, এত সুন্দর হয়েছে। আমি কাঠিটা যে চাগিয়েছি সেটাও ক্যামেরার সামনে আসেনি, বুঝতেই পারিনি। দিনের আলোয় তো বোঝাই যাচ্ছে না ক্যামেরাটায়, তবুও এবারে আমি দেখাচ্ছি যেটা সুন্দর দেখা যাচ্ছে। একটুও কিন্তু কোনো
নরম ভাব নেই, এর মধ্যে কিছু লেগেই নেই, ফ্রেশ উঠে আসছে। আমি এখন উনুন নিভিয়ে আরও 5 মিনিট রেখে দিয়েছি। দেখুন 5 মিনিট পরে আমি তুলে নিয়ে যাচ্ছি। আর ওই যে আমার একটা ছোট সদস্য আছে, আধ ঘন্টা পরে বলেছি কাটবো, সে তো শোনেই নে। গরম অবস্থায় প্রায় 10-15 মিনিট পরেই আমাকে কেকটা কাটতে হয়েছিল, সে খাবে বলে। বন্ধুরা, আমার এই ছোট্ট ছোট্ট ব্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখুন আমার কেকটাও কত সুন্দর হয়েছে। অনেক দিন আগে বানানোর পরে এই প্রথমবারই আমি কিন্তু বানালাম। সব কিছুই তো কোনো কিছু শিখতে গেলে কাউকে না কাউকে একবার প্রথমবার বানাতে হয়। আমার ব্লগ শুরুও এই কদিনের, তার মধ্যে আমি এই কেকটা কিন্তু খুব সুন্দর বানিয়েছিলাম। আমি প্রায় 10 বছর আগে একবার বানিয়েছিলাম, তারপরে এই প্রথম। দেখছেন একদম গরমই অবস্থায় আমি এটা কেটে ফেলেছি। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।